নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে গত ২ দিন ধরে আন্দোলন করে আসছেন ইপিজেডের শ্রমিকরা। ৩১ আগস্ট রাতে হঠাৎ করে কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক আজ মঙ্গলবার সকালে ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় হাবিব ইসলাম নামের এক শ্রমিক নিহত হয়। খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। হাসপাতালের যে লাশ রাখা হয়েছিল সেই লাশ ঘরে রাখা হয়েছিল পোস্টমর্টমের উদ্দেশ্যে। প্রশাসনের লোকজনও ছিল, পুলিশ প্রশাসন, কিন্তু সে সময় 10 হইতে 15 জনের একটি দল বিক্ষোভকারীরা সেই কক্ষের তালা ভেঙে তারা সেই নিহত শ্রমিক হাবিবের লাশ বের করে অ্যাম্বুলেন্সে করে তারা নিয়ে এসেছে। ঘটনাটি ঠিক 3-4 দিকের ঘটনা। সেখান থেকে নিয়ে এসে লাশ তারা আবারও ইপিজেডের সামনে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে রেখে তারা এই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করছে। পুলিশ প্রশাসন রয়েছে, তারা বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে যেহেতু একটি আমরাও ঘটনাটি নিরসন চাই, যে আসলে লাশটি গুলিবিদ্ধ কিনা এটা অবশ্যই একটি পোস্টমর্টেম করে তারপরে আপনাদের কাছে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শ্রমিকরা এই আন্দোলনটি শুরু করে হঠাৎ করে কোম্পানি বন্ধের নোটিশ দেখে। এই নোটিশটাও এভারগ্রিনের সামনে ওদের যে নোটিশ বোর্ড আছে সেখানে ঝোলানো ছিল, সেখান থেকেই শ্রমিকরা এই ছবিটা করে তাৎক্ষণিক সরিয়ে দেয় যে বন্ধ ঘোষণা করেছে সেই এভারগ্রিন কোম্পানিটি। তখনই তারা এই বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং যেহেতু আপনারা জানেন যে সকাল 7টার দিকেই ইপিজেডের শ্রমিক ইপিজেডে ঢোকে, কিন্তু 7টার সময় ওরা ঢুকেও সেখানে দেখেছে। রাতে যদিও নোটিশটা দেওয়া হচ্ছে, কিন্তু রাতে ততটুকু জানাজানি হয়নি, কিন্তু সকালে 7টার দিকে শ্রমিকরা যখন ওই ইপিজেডে যায়, তারা কর্মস্থলে যায়, তখন তারা এটা দেখতে পায় এবং দেখা পায় যে এই এভারগ্রিন কোম্পানিটা বন্ধ রয়েছে। তখনই তারা এইটা নিয়ে এই বিক্ষুব্ধ হয়। জেলা প্রশাসক আমরা যতটুকু শুনেছি তিনি ভিতরে রয়েছেন এবং এভারগ্রিন এই যে কোম্পানির সাথে তারা কথা বলছেন। এবং আমি ওখানকার সোনাই যে ইউনিয়ন রয়েছে, ইপিজেডটা 2টি ইউনিয়নের মাঝখানে একটা সংঘর্ষ এবং এটি সোনাই ইউনিয়নের যে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ, তার সাথে আমি কথা বলেছি। তিনি এখনো ওই ঘটনাস্থলে রয়েছেন। তিনিও বলছেন যে এ ব্যাপারে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে এটা একটা নিরসন করার আমার চেষ্টা করছি। আমি ইতিমধ্যে একটি সংবাদও পেয়েছি যে তাদের পক্ষ থেকে নিহতের পরিবার এবং আহতের পরিবারের আর্থিক একটা ঘোষণা করেছে যতদূর সম্ভব 1 লক্ষ টাকা দেওয়ার। ইপিজেডের মূল সড়কের সামনে দিয়েই এই নীলফামারী সৈয়দপুর মহাসড়কটি, এই সড়কের থেকে অল্প দূরেই যে মারা গেছে তার কিন্তু ওই সংঘর্ষিতেই বাড়ি, কাজিরাট এলাকায় বাড়ি। এই জন্য উত্তেজনাটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে, যেহেতু এলাকার এই শ্রমিক, এখানে বিভিন্ন জেলা থেকেও শ্রমিকরা রয়েছে। আর মোটামুটি ভাবে আমরা যেটা এখন জানতে পারতেছি যে পুলিশ প্রশাসন খুব বারবার চেষ্টা করতেছে লাশটা আবার ফিরিয়ে নীলফামারী হাসপাতালে মর্গে নেওয়ার জন্য। তারা পোস্টমর্টম করে স্বজনদের হাতে ফিরিয়ে দিবে, এই কথাটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এই আন্দোলনকারীদের এবং স্বজনদের। সেনাবাহিনীর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার যে বেষ্টনী, এটা একেবারে অন্যরকম ভাবে রাস্তার 2 ধারে এবং ইপিজেডে অ্যাম্বুলেন্সটা মাঝখানে, 2 পাশে, এক পাশে শ্রমিকরা আর এক পাশে প্রশাসন রয়েছে এবং মাঝখানে আবার পুলিশ প্রশাসন তাদের স্বজনদের এবং বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে ডেকে তাদের সাথে আলোচনা চলতেছে সেই রাস্তার উপর দাঁড়িয়ে। আন্দোলনরত শ্রমিকদের দাবি ছিল 20টি। এর মধ্যে রয়েছে উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিত করা, ছুটি যথাযথভাবে দেওয়া, বেতন ও ভাতা সময়মতো পরিশোধ, আবাসন ও প্রমোশনের জটিলতা নিরসন, সকাল 7টার আগে ডিউটি না রাখা, অন্তঃসত্ত্বা শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা এবং ক্ষুদ্র সমস্যাকে কেন্দ্র করে চাকরিচ্যুত না করা।